প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আজকে সকালে দেখি আম্মু এখানে একটি অত্যন্ত ইয়ামি দেখতে পিৎজা বানিয়ে রেখেছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই পিৎজাটি কিন্তু আমাদের খুবই প্রিয়। এটার মধ্যে এইখানে এগুলো হচ্ছে এই যে ক্যাপসিকাম, চিজ, মুরগির বুকের অংশ, এগুলো দিয়ে আম্মু পিৎজাটা বানিয়ে রেখেছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এই পিৎজাটা কিন্তু এখন আম্মু ওভেনে দিবে। আর এই পাশে দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু আম্মু ডোনাট বানিয়ে রেখেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে ডোনাটগুলোকে। এইখানে আম্মু কিন্তু এই যে ডোনাটের জন্য ডোটা বানিয়ে রেখেছে। এটার মধ্যে আম্মু ডিম ব্রাশ করবে, ডিম ব্রাশ করার পর সেগুলোকে ওভেনে দিবে। তো চলুন আমরা দেখে আসি আম্মু কীভাবে ডোনাটটা বানায়। সরি, এগুলোকে বানিয়ে ভেজে নিবে আম্মু, যার জন্য আম্মু কড়াইয়ে তেল গরম করে নিবে এবং সেগুলো সুন্দরভাবে ভাজে। আপনাদেরকে চলুন আমি এখন দেখাই। প্রথমে আম্মু এইভাবে এই রুটির যে ডোটা আছে সেটাকে এভাবে হালকা করে ডলে, তারপর এই দেখতে পাচ্ছেন এইরকম একটা সুন্দর স্টিলের গ্লাস দিয়ে এরকম গোল শেপ করে কেটে নিচ্ছে। এরপরে যে দেখতে পাচ্ছেন এই পাশ থেকে রুটিগুলো ভালোভাবে ছাড়িয়ে নিলেই তারপর একটা নজেল দিয়ে মাঝখানে একটু ফুটো করে নেবে। এই যে দেখুন, এইভাবে করে নিলেই কিন্তু ডোনাটটা প্রায় রেডি। এরপর আম্মু এটার উপরে ডিম ব্রাশ করবে এবং ডিম ব্রাশ করার পর ভেজে নেবে। এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে নিচে কিন্তু তেল দিয়ে একটা কাগজ দিয়ে রেখেছে, কাগজের কুচি, যার জন্য ডোনাটটা নিচে লেগে যাবে না। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের দুপুরের খাবার। চলুন দেখি আম্মু দুপুরের জন্য কী রান্না করলো। এইখানে দেখতে পাচ্ছেন আম্মু দুপুরের জন্য অত্যন্ত সুস্বাদু গরুর মাংস রান্না করেছে এবং গরুর মাংসটা কিন্তু আমার খুবই প্রিয় একটা জিনিস। এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর গরুর মাংসের মধ্যে এরকম বড় বড় আলু দিলে কিন্তু আমার অত্যন্ত ভালো এবং খেতে টেস্টি লাগে। আর চলুন এটা দেখি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসুরের ডাল। এটা আম্মু দুপুরের বেলার জন্য রান্না করেছে। এই যে দেখুন, আম্মুর ডাল কিন্তু আমার খুবই ভালো লাগে এবং আমার শুধুমাত্র আম্মুর ডালটাই অনেক বেশি পছন্দের। আর এইখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পেঁপে ভাজি। আম্মুর পেঁপে ভাজি অত্যন্ত পছন্দের এবং আমি আসলে পেঁপে ভাজি তেমন একটা খাই না, কিন্তু আম্মুর পেঁপে ভাজিটা অনেক ভালো লাগে। এই যে দেখুন, আজকে কিন্তু দিনটা অনেক সুন্দর। এখনও পর্যন্ত ওই রকম কড়া কোনো রোদ উঠেনি কিংবা বৃষ্টিও হয়নি, মোটামুটি ঠান্ডা একটা দিন বলা যায়। এবার আম্মু এই সেকেন্ড পিৎজাটাকে ওভেনে দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে এভাবে ওভেনের মধ্যে আম্মু ঢুকিয়ে দিল। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আম্মু ওভেনের টাইমারটাকে সেট করে দেবে। এখানে আম্মু 180 ডিগ্রিতে 23 মিনিটের জন্য দিয়ে দিল এই পিৎজাটাকে, দেখতে পাচ্ছেন। এখন এটি ঘোরা শুরু হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আম্মু ডিমের যে কুসুমগুলো আছে সেগুলোকে ডোনাটের উপর ব্রাশ করে দিচ্ছে। এটার কারণ হচ্ছে, যখন ডিমের কুসুমটা ব্রাশ করা হয় তখন কিন্তু খুবই উজ্জ্বল এবং অত্যন্ত ইয়ামি দেখতে হয় এবং কালারটা খুব গাঢ় একটা বাদামি দেখতে হয়। অর্থাৎ কালারটা ভাজার পরে অত্যন্ত বেশি উজ্জ্বল হয়ে যায়। এই জন্যই মেনলি ডিমের যে কুসুমটা আছে সেটা ব্রাশ করা হয়। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আম্মু ব্রাশ করে নিচ্ছে সবগুলোর মধ্যে, এবং ব্রাশ করার পর আম্মু সেগুলোকে ভেজে নেবে। এবার আম্মু ডোনাটগুলোর উপরে কিছুটা পরিমাণে তিল ছড়িয়ে দিবে। দেখতে পাচ্ছেন এই যে এইগুলোকে আম্মু ডোনাটের উপর দিয়ে দিচ্ছে। এতে দেখতে ডোনাটটা আরও বেশি সুন্দর লাগে। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আম্মু তার কড়াইয়ের মধ্যে ডোনাটগুলোকে দিয়ে দিচ্ছে। এই যে দেখুন। তো ডোনাটটা ভাজার সময় কিন্তু তেলটা বেশি গরম করা যাবে না। আম্মু হালকা তেলটা গরম হওয়ার মাত্রই সেখানে ডোনাটগুলোকে ছেড়ে দিল। এই যে দেখুন, খুবই হালকা একটা ফ্লেম, এটার মধ্যে আম্মু ডোনাটগুলোকে ছেড়ে দিচ্ছে। আম্মু বেশিক্ষণ হয়নি এইখানে যে তেলটা গরম হয়েছে, খুব অল্প সময়ের মধ্যে আম্মু ডোনাটগুলোকে ছেড়ে দিলেই হবে। তো এই জন্য কিন্তু এই কাগজগুলো খুবই উপকারী, যার জন্য আম্মুর হাত দিয়ে ধরতে হচ্ছে না এবং ভাঙতেও হচ্ছে না ডোনাটটা। নয়তো ডোনাটটা ভেঙে যেতে পারতো। এইভাবে করে ডোনাটগুলোকে আম্মু ভাজার জন্য দিয়ে দিচ্ছে। প্রিয় ভিউয়ার্স, এই যে দেখুন কত সুন্দর বাদামি রঙের হয়েছে এই ডোনাটগুলো। এগুলো ঠান্ডা হওয়ার পর কিন্তু এই যে পেপারগুলো আছে এগুলো উঠে যাবে অটোমেটিক। তো এবার আম্মুর ডোনাটগুলো ভাজা রেডি হয়ে গেছে প্রায়। এই যে দেখুন, অন্যগুলোও এখন রেডি হচ্ছে ভাজা শেষ হওয়ার জন্য। প্রিয় ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আম্মু কিন্তু ডোনাট ভাজা রেডি। এইখানে এই ডোনাটগুলো কিন্তু বাদামি বর্ণে রাখা হয়েছে,
এগুলোর উপরে তিল দিয়ে, যেন এগুলো এভাবেই খাওয়া যায় এবং এভাবেই দেখতে সুন্দর লাগে। আর এইখানে এই ডোনাটগুলো কিন্তু সাদা রাখা হয়েছে, কেননা আম্মু এগুলোর মধ্যে চকলেট দিয়ে তারপর স্প্রিঙ্কেল দিবে, যার জন্য এটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। প্রিয় ভিউয়ার্স, এই যে আমাদের সেকেন্ড পিৎজাটা এখন রেডি। এটা কিন্তু সাইজে আর একটু বড়। এই যে দেখতে পাচ্ছেন, এখন আম্মু পিৎজাগুলো রেডি করলো এবং এই যে দেখতে পাচ্ছেন এই ডোনাটটা কিন্তু একবারই রেডি খাওয়ার জন্য। আর ওই সাদা ডোনাটটা আম্মু ঠান্ডা হওয়ার জন্য দিয়েছে, কেননা ঠান্ডা হওয়ার পরেই সেটার মধ্যে চকলেট দিয়ে স্প্রিঙ্কেল দিবে। তো ভিউয়ার্স, আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।